ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। আমাদের কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখেন, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারি। দেখলেন তো কেমন মিথ্যা কথা বললো এই আসিফ নজরুল, গুজব নজরুল, বেহায়া নজরুল, নির্লজ্জ, বেহায়া, অসভ্য, চরিত্রহীন, লম্পট। এই বাটপারের কাজই হচ্ছে বাটপারি করা। সে এর আগেও বলছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। এই বাটপার গুজব ছড়িয়ে ছড়িয়ে সবসময় আলোচনায় ছিল। এই ঢাকা ইউনিভার্সিটির টিচার সমাজকে কলঙ্কিত করেছে। এই গুজব নজরুল যেই জায়গায় যায় সেই জায়গাটাকেই ধ্বংস করে। আইন মন্ত্রণালয় থেকে এরা আবার ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে এসে এখন বাংলাদেশের ক্রিকেটটাকেই সে ধ্বংস করে ছাড়ছে। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিম খেলতে পারে নাই, আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 500 কোটি টাকা, এবং বাংলাদেশ যে ক্রিকেট খেলতে পারে নাই, ক্রিকেটার যে কষ্ট পাইছে এবং আমরা যে ক্রিকেট দেখে আনন্দিত হতাম সেটা যে হতে পারি নাই, এই সার্বিক ক্ষতির পরিমাণ কত এটা সংখ্যা দিয়ে বিচার করা যাবে না। এই গুজব নজরুল আজকে আবার মিথ্যা কথা বলতেছে। এই আসলে এর কাজই হচ্ছে মানে মিথ্যা ছড়ানো, গুজব ছড়ানো। বাংলাদেশের জনগণকে তো বলবো, ওরে যেখানেই দেখবেন সেখানেই ডিম মারবেন এবং জুতা নিক্ষেপ করবেন।